কবর, এবার দৌড়া থেকে কবর পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা উম্মত বানিয়েছেন। আমরা আজের নবীর উম্মত, আমাদের জিন্দেগি হবে সুন্নাত, রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি আমি ওলামায়ে কেরাম নবীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি রাসূলুল্লাহ একদম তৈরি করে রেখে গিয়েছেন। তারা হলো সাহাবী, রাসূলের সহবতী একটা সাহাবা আজমাইন। আবার মেহনত করে আর একদল তৈরি করেছেন, তারা তাবিঈন, তাবিঈনরা আরেকদল তৈরি করেছেন, তারা তবে তাবিঈন। এবারে আইমায়ে মুজতাহিদিন শেষ জামানায় এর ভালো ওলামায়ে কেরাম। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের আঞ্জাম ওলামায়ে কেরামই দিবেন। রাসূল বলেন আলাইকুম বিমাজালিসাতুল উলামা, আলেমদের কাছে বসে থাকে তোমরা জরুরি মনে করো, লাজিম মনে করো। এখানে বসে লাভ হবে কি? তোমাদের আলেমদের কাছে আলাইকুম বিমাজালিসাতুল উলামা, আলেমদের কাছে বসাকে তোমরা লাজিম মনে করো, জরুরি মনে করো। ইসলামাই কালামিল হুকামা, হাকিমের কথা শোনো। হাকিম আল্লাহ, আল্লাহ আমার হাকিম, অতীন্দ্র হাকিম আল্লাহ। আল্লাহর পাশে বসে হাকিমের কথা শুনো। আল্লাহ তাআলা ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাউতা বিনূরিল হিকমাহ, ওই আল্লাহ তাআলার কথা শুনলে মুরদা দেবগুনা আল্লাহ তাআলা জিন্দা করে দেবে। পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ বসবাস করে, জিন্দা মানুষ আর মুর্দা মানুষ। তো জিন্দা মানুষ যারা আল্লাহ পাকের হুকুম তাওহীদ এবং সুন্নাহ নিয়ে চলাফেরা করে দুনিয়াতে, তারা হলো জীবিত লোক, আল্লাহ পাকের হুকুম মতো চলে, রাসূলের আদর্শ মোতাবেক চলে, তারা জীবিত মানুষ। আর যারা আল্লাহ পাকের হুকুম মানে না, রাসূলের আদর্শকে ফলো করে না, তারা মৃত মানুষ। আবার আমরা কিছু কিছু করি, কিছু কিছু ছাড়ি, ছাড়া কমা আমাদের ভিতরে আছে। তো ছাড়া কমার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আমি সূরা হাশরের 7 নম্বর আয়াত অর্ধেক টুকরা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ওই আয়াতের থেকে কিছু কথা আল্লাহ তাআলা বলেন, ইনশাআল্লাহ বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করছি। আর সূরা তাহা সূরা নম্বর 19 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি এই আয়াত এবং হাদিসের সামনে রেখে কিছু বলার তৌফিক দান করেন, তাহলে আপনাদের সামনে আমি ওই সুন্নতের উপর কিছু কথা, হুজুরে মুয়াজ্জিন সাহেব হুজুরের সুন্নতের কিছু কথা বলার জন্য বলা হয়েছে। তো সুন্নত উম্মতের জিন্দেগি ভাই, সুন্নত গায়ে লিখে দিলে হবে না, সুন্নত দেওয়ালে লিখে রাখলে কাম হবে না। সুন্নত মায়ের পেট থেকে দুনিয়াতে আসে থেকে নিয়ে কবরে পরে ঢোকা পর্যন্ত কি কাজ সুন্নত, এগুলো তালাশ করে করে ওলামাদের কাছে যায়, জিজ্ঞাসা করে করে। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমরা জানো না আলেমদের কাছে জিজ্ঞাসা করো। কিরকম ভাবে জিজ্ঞাসা করবে? যেরকম ভাবে দাঁত বিশেষজ্ঞ ডাক্তার, দাঁতের চিকিৎসার প্রয়োজন হলে আমরা দাঁতের ডাক্তারের কাছে যাই। হাড় বিশেষজ্ঞ, হাড়ের সমস্যা হলে হাড়ের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই। কর্ণ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেধা বিশেষজ্ঞ, হাড়টা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডাক্তার আছে। এই উম্মতের ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আপনি আমি। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত, এটা আমাদের এক নম্বর প্রেসক্রিপশন। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মারফতে কোরআনে কারীম আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নাযিল করে আমাদের বিধিবিধান সব কিছু কমপ্লিট করে রেখে গিয়েছেন। নতুন কিছু করাও লাগবে না, নতুন কিছু বলাও লাগবে না, নতুন কিছু শোনাও লাগবে না। এজন্য আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের রব, একটাই আমাদের রব। আমাদের রব কয়টা ভাই? একটাই রব, আমাদের এক রবের বিশ্বাস। আমাদের নবী একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাব কোরআনে কারীম। দুনিয়াতে অনেক কিতাব আছে, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনার অনুসারী।